উচ্ছৃঙ্খল ছেলেপেলে তারা আছে যে মাদকদ্রব্য বিশেষ করে গাঁজাটা বেশি সেবন করছে। এই মাদকদ্রব্য থামাতে হলে অবশ্য আমাদের গ্রামের মাতব্বরবর্গ এবং যারা সমাজ পরিচালনা করে থাকে এদের লিড দেওয়া উচিত। কিন্তু আমাদের গ্রামের ২ টা রাস্তা আছে। যে রাস্তাটা আসলে এখনো সেই আদিমকালের মতনই। যেটা আসলে দুর্ভোগ হচ্ছে আমরা অনেকদিন ধরেই। গ্রামের অধিকাংশ মানুষই কৃষিকাজের উপর নির্ভরশীল। বর্তমানে আর এই গ্রামে চাষের দিক থেকে গিয়ে আছে আপনার হচ্ছে তামাকের চাষ। মনে করেন যে আরোইন গ্রামের প্রত্যেকটা ঘরে ঘরে এই তামাকের চাষ প্রচলিত রয়েছে এবং এই তামাকের চাষের মাধ্যমে আরোইন গ্রামের প্রত্যেকটা কৃষকই প্রায় স্বাবলম্বী হয়ে গিয়েছে। যদিও এটা মাদক দ্রব্য চাষ, তবু আর কি অর্থনৈতিক দিক থেকে এরা বিরাট একটা আছে যে সুবিধা তারা লাভ করছে। হ্যাঁ, ধান চাষের দিক থেকেও এরা আছে যে বেশ এগিয়ে, কারণ আছে যে এই গ্রামের ম্যাক্সিমাম লোকজন আধুনিক পদ্ধতিতে চাষাবাদ করে এবং যতটুকু করে দেখেছি মাঠের দিকে অন্যান্য গ্রামের থেকে অনেক গ্রামের সবকিছু চাষের দিক থেকে তারা এগিয়ে, ফলনের দিক থেকে এগিয়ে তারা আছে। কিন্তু অনেক গ্রামের ২ টা রাস্তা আছে যে রাস্তাটা আসলে এখনো সেই আদিমকালের মতনই, যেটা আসলে দুর্ভোগ হচ্ছে আমরা অনেকদিন ধরেই। এটা আসলে কোনো উন্নতি আমরা দেখলাম না। কেন হয় না এখানে আসলে ধরতে গেলে আমাদের এলাকার বা অঞ্চলের চেয়ারম্যান মাতব্বর এদেরই দায়বদ্ধতা আমি দিতে চাই। কারণ তারা যদি তাদের দায়িত্বটা যদি ঠিকমতো পালন করতে তাহলে এই রাস্তাঘাট অবশ্যই এরকম থাকার কথা না। যে রাস্তাটা আসলে এখনো কাদামাটির রাস্তা। এটা আসলে দৃষ্টিকটু লাগে। মানে কোথাও এরকম রাস্তা দেখা যায় না এই সময়ে এসে ২০২৪ সালে এসে। আর আরো গ্রামের একটা খারাপ দিক যদি বলতে চাই সেক্ষেত্রে হবে আমাদের গ্রামে আছে যে এই যে কিছু উচ্ছৃঙ্খল ছেলেপেলে তারা আছে যে মাদকদ্রব্য বিশেষ করে গাঁজাটা বেশি সেবন করছে। আর এই মাদকদ্রব্য থামাতে হলে অবশ্য আমাদের গ্রামের মাতব্বরবর্গ এবং যারা সমাজ পরিচালনা করে থাকে এদের লিড দেওয়া উচিত এবং তাদেরকেই এগিয়ে আসলে অবশ্যই এইটা আসলে থামিয়ে দেওয়া সম্ভব। কিন্তু আসলে কেউই এই মাদকদ্রব্য কে খাচ্ছে কে না খাচ্ছে এদিকে কারো কোনো মাথা ব্যথা নেই। আর এই কারণে কি হচ্ছে, ছেলেপেলে লেখাপড়া বাদ দিয়ে সব ওই মাদকাসক্ত হয়ে যাচ্ছে। এর কারণে তারা লেখাপড়া ছাড়ছে এবং বিভিন্ন ধরনের অসামাজিক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছে। এটা একটা ক্ষতিকর দিক আমাদের আউটডাঙ্গা গ্রামের। রাজনৈতিক প্রেক্ষাপটে বলতে প্রত্যেকটা গ্রামেই তো ২ টা সমাজ থাকে, আউটডাঙ্গা গ্রামেও আছে। তো আসলে এক্ষেত্রে সমাজের কি বলবো, সমাজে কিছু যারা থাকে যারা যারা চায় যে সমাজে গ্যাঞ্জাম বেঁধে থাকুক, এই ক্লিক দেওয়াদের কারণে এই আউটডাঙ্গা গ্রামে প্রায়ই আছে যে মানে বেশ কিছুদিন মারামারি না থাকলেও ওই বিগত মানে রিসেন্টলি কিছুদিন মারামারি হয়ে গেছে, যেটা আসলে আমরা দেখি না আজ পর্যন্ত। কিন্তু আসলে আহ, গ্রামের কিছু আহ, মানুষ চায় যে মারামারিটা হোক এবং অধিকাংশ লোকজনই চায় যে না হোক। এই কিছু লোকের চাওয়ার কারণে আর কি এই মারামারিটা হয়েছিল, তবে এখন অনেক ভালো আছে।